কালকে বিকেলবেলার যে ভিডিওটা তোমাদের কাছে গিয়েছিল, মানে রাত্রিবেলা যে ভিডিও, সেখানে আমি বলেছিলাম যে মিতুকে নিয়ে আর পিয়াকে নিয়ে ভিডিও করব, এরকম বলেছিলাম বোধহয়। তারপর দেখলাম ভিডিওটা করার পরে আর সময় হলো না, পিয়াকে নিয়ে ভিডিওটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আজকে ছোট্ট করে বলি। আজকে আবার কি পিয়াকে নিয়ে বসেছেন, পিয়া একদম গুছিয়ে বসেছে, এখানে বলার মতো কোনো জায়গায় রাখেনি, সুন্দর গুছিয়ে নিয়ে বসে গেছে। কারুর হেল্প করা অবশ্য করেই ভালো, কিন্তু এত সুন্দর গুছিয়ে নিয়ে বসে গেছে যেখানে কেউ একটা কিচ্ছু ওকে নেগেটিভ কিছু বলতে না পারে। তো আমি এখানে কি নিয়ে বলতে এসেছি, আপনি তো নেগেটিভ ভিডিও করে, তাহলে আপনি কি নিয়ে বলতে বসেছেন? আমি নেগেটিভ ভিডিও করলেও আমি সেই লেভেলে কাউকে নিয়ে সেই লেভেলে কাউকে নিয়ে চাটা ভিডিও আমি করি না। যেটুকু আমার ঠিক মনে হয় আমি সেটুকু নিয়েই কথা বলবো। ছন্দাকে নিয়ে পজিটিভ, ছন্দার পাশে অনেক সাপোর্ট করেছি, কিন্তু কিছু জিনিস আমার একটু দৃষ্টিকটু অপছন্দ হয়েছে বলেই সেদিনকে আমি ওই কথাগুলো বলেছি। তো তার আগে ইন্ট্রো দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও। জানি না আজকে কটা ভিডিও দিতে পারবো। আজকে শনিবার, সবাই ভালো করে দিনটা কাটাও অবশ্য করেই। তো পিয়ার ভিডিওতে থাম্বনেল দেখলাম যে আবার আমি হাত পাচ্ছি। আমি তো ড্যাম শিওর ও থাম্বনেলে যেটা দেয় ও মারাত্মক, মানে মিথ্যে কথা এবং টেকনিক অ্যাপ্লাই করে থাম্বনেলে দেয়। মানে ওর থাম্বনেলগুলো এখন হয়েই গেছে, আমার যেন মনেই হয় যে থাম্বনেলের জাস্ট ক্লিক বেল খেলবে, ভিতরে তেমন কিছু থাকবে না। ক্লিক বেল খেলা ভালো, কিন্তু অত্যাধিক বাড়াবাড়িটা ভালো না। একটা বাচ্চাকে নিয়ে পর্যন্ত নাই করতে পারতো, আমার মতে নাই করতে পারতো। একটা শর্ট ভিডিওতে শুধু, বা একটা ভিডিওতে শুধু বাচ্চাটিকে নিয়েই ভিডিও করতে পারতো, যেখানে ব্লগটা করেছে। ব্লগিংয়ে অন্য কিছু দেখানো ঠেকানোর পরে ম্যাক্সিমামটুকু সময় বাচ্চাটিকে নিয়ে বলেছে। না, বাচ্চাটিকে আমি এখনও অবধি ফেসবুকে আমি সত্যি কথা আমি কোনো লিঙ্ক পাইনি, বা আমার নলেজে ছিল না। আমি এর ভিডিও দেখেই জানতে পারলাম। নিত্য নতুন অনেকে বাচ্চাদের ভিডিও তো আমি দেখতে পাই। স্বস্তি বা আত্মা বলে একটা চ্যানেল আমি দেখি, খুব রিসেন্ট, তোমরা দেখো কিনা জানি না। ভদ্রলোক এত সুন্দর করে সমাজের সমস্ত কিছু নিয়ে এত পজিটিভ বার্তা দেয়। তার উপর দিয়ে যে কী ঝড় যাচ্ছে, জানুয়ারিতে কি মানে বলবো, একদম অল্প বয়স তার মিসেস ক্যান্সারে মারা গেল। জানুয়ারি থেকে আজকে মাত্র জুলাই, তার ছোট বাচ্চাটা, একদম ছোট, 6-7 বছর হবে হয়তো বাচ্চাটার ব্রেন টিউমার, সেখান থেকে মানে ক্যান্সারে আক্রান্ত। সে মুম্বাইতে ট্রিটমেন্টে আছে। তো ভদ্রলোক রোজ একটু একটু করে শর্ট ভিডিও দেয় না, উনি এখনও পর্যন্ত টাকার সাহায্য চায়নি। উনি এখানে কলকাতাতে এসে রোজগার করছে। তো এইসব ভিডিওগুলো দেখলে সত্যি মানে মনের উপর ভীষণ একটা চাপ পড়ে, যারা বাচ্চাদের মা বা যে কোনো মানুষই। বাচ্চা তো ফুলের মতো সুস্থ। তো ত্রিপুরার এই বাচ্চাটির কথা দেখলাম। ত্রিপুরা আগরতলা আমার ছোটো ননদের শ্বশুর বাড়ি। আমি বিয়ের পর একবার মাত্র গেছি। অসম্ভব সুন্দর ছোট্ট একটি শহর আমাদের, মানে আমি যখন গেছি 2002 সালে, তখন থেকে এখন নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানকার মানুষ সরল সাদাসিধা। আমার ছোটো ননদের বাড়ির লোকেদেরকেও দেখি সিলেটি ভাষাই বেশিরভাগ বলে, এবং মানে খুব সুন্দর, ছোট্ট, সাজানো গুছানো, মানে খুব সুন্দর একটি শহর। মানে আধা শহর আধা গ্রাম, ঠিক প্রপার এখন কি হয়েছে আমি জানি না। তো সেখানকার বাচ্চা, খুব কষ্ট লাগে বাচ্চাটার, কে সত্যি ভাবলে কষ্ট লাগে। এরকম কেউ বলছে 16 কোটি, কেউ বলছে 19 কোটি, এরকমভাবে প্রচুর মানে বাচ্চা ফেসবুকে দেখা যায়। বাচ্চা কেন, এক একটা বাড়িতে মানে 3 জন অসুস্থ হয়ে পড়ে আছে। মানে কী যে খারাপ লাগে সে বলার না। কিন্তু আজকে আমার ভিডিওটা একটুখানি পিয়াকে নিয়ে। পিয়াকে তো ঠুকবই, সবসময় তো পিয়াকে ঠুকি। পিয়া টাইটেলে কী দিয়েছে বলো, যে আবার হাত পাততে বসলাম, তোমরা প্লিজ বাঁচাও, আর সময় নেই। মানে এই সময়ও ক্লিক বেল, নর্মাল সাদাসিধেভাবে কিন্তু ভিডিওটা থাম্বনেল দেওয়া যেত, কিন্তু কিভাবে দিয়েছে, হাতটা পেতে সাহায্য চাইছি, আর সময় নেই আমার কাছে, তোমরা সাহায্য করো। মানবিকতা ভিতর থেকে আসে না, আর কন্টেন্টের জন্য মানবিকতা, সেটা তো মানে প্রশ্নই আসে না। এর আগেও আরজি করে ঘটনাটায় দেখেছো, নাইটি পরে 2-4 জন পাড়ার 7 থেকে 10 জন হবে মোমবাতি নিয়ে, কি জাস্টিস ফর আরজি কর না জাস্টিস ফর কী সব বলতে ওই অন্ধকারের মধ্যে একটা মানে ট্রেন্ডিং টপিক হয়ে গেল। মানে ওর এই জিনিসগুলোই না আমাকে খুব হাসায়, আবার ভাবায়ও, যে মানুষ ট্রেন্ডিংয়ে গা ভাসানোর জন্য। আর দেখো ওর ভিউজ হয়েছে কালকে, আজকে সকালবেলা আমি ভিডিওটা দেখেছি, কালকে থাম্বনেল টাইটেল দেখেছিলাম, অল্প ভিডিও দেখেছিলাম। আজকে ভিডিও করব বলে সকাল থেকে ভিডিওটা একটু দেখছিলাম, সব ভিডিও। তা ওর ভিডিওটা দেখলাম, ভাবিনি ওকে নিয়ে ভিডিও করতে হবে, কারণ এরকম একটা করেছে। কিন্তু তাও একটা খটকা লাগছিল যে এভাবে থাম্বনেল দেওয়ার মানেটা কী। কিছুদিন আগে বলেছিল কিডনি বিক্রি করে দেবো নিজের, তা সত্ত্বেও হাত পাতবো না কোনো দিন, এই কথাটা বলেছিল। তো আজকে ডেফিনেটলি ও এটা করবে না, আমি এটা জানি। কারণ এখন ওর যা পয়সার, এখন যদি ও এটা করে, ও ভালো মতোই জানে যে টাকা তো পাবেই না ওর নিজের জন্য, মানে ওর বাচ্চার জন্য। আর সেই হারে ও যা খাবে, ও
সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারবে কিনা সন্দেহ। তো এই কাঁচা কাজটা আবার বোকা তো, কষ্টও লাগে বলতে বেশি বোকাদের, তো বোকা তো আমি ভাবছি যে এই ধরনের থাম্বনেলও কখনো দেবে না। তো ভালো, বাচ্চাটার জন্য তুমি প্রচার করেছো, তোমার এই 23,000 ভিউয়ার্স আর মোটামুটি 3.5-4 লাখের চ্যানেলের কিছু মানুষ যদি হেল্প করে তাহলে কিছুটা হয় আর কি। তবে এই 16 কোটি 19 কোটি সোশ্যাল মিডিয়া থেকে যে মানে কতটা উঠবে এটাও একটা মানে প্রশ্নের ব্যাপার, কারণ প্রচুর প্রচুর নিডি এরকম আছে। এত মানে খারাপ লাগে কেন যে এই ধরনের মানে রোগ দেয়, তাহলে মানে পৃথিবীতে বলো পাঠাও কেন, এই ধরনের রোগ দিয়ে পৃথিবীতে পাঠাও কেন? বাবা মার কী কষ্ট বলো তো। আমি তখন ভাবি যে এর থেকে না যারা সন্তানহীনা তাদের যেমন একটা অন্যরকম কষ্ট, কিন্তু এই ধরনের কষ্ট না সত্যি নেওয়া যায় না, সত্যি নেওয়া যায় না। মানে এত খারাপ মানে লাগে এরকম ঘটনা মাঝে মধ্যে দেখি। আমি বিশ্বাস করো, তোমরা হয়তো এখন রাগ হবে, আমি পোষ্যদের জন্য তো মানে এরকম হেল্প আমি প্রচুর পরিমাণে করি, আর বাচ্চাদের জন্য যেটুকু আমার সামর্থ্য সেটুকু করার চেষ্টা করি অফলাইনে বা আমাদের আশেপাশে চেষ্টা করি। খুব যে বেশি কিছু করি তা নয়, করতে পারি তা নয়, তবে আমাদের একটা অনাথ আশ্রমে, পুরুলিয়ার দিকের একটা অনাথ আশ্রমে আমাদের ওখানে ইয়ারলি মান্থলি একটা কিছু যায়, পুজোর সময় জামা কাপড় আমাদের তরফ থেকে যায়, যেটুকু যে পারো। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখলে না আমি এখন কী করে স্কিপ করে যাই, যদি জানি না স্কিপ করাটা ঠিক না, কিন্তু আমার মানসিক মানে নিতে পারি না, যার জন্য আমি এই ধরনের জিনিস দেখলে ফট করে আঙুলটা দিয়ে স্কিপ করে যাই। আবার একটুখানি কিউরিসিটি হয়, দেখি তো কী অবস্থায় আছে, দেখি তো মেয়ে ছেলে থাকলে বকা দেয়, তুমি সারাদিন এগুলোর মধ্যে থাকো কেন, কী করতে পারবে তুমি, এরকম লাখ লাখ আছে, সত্যি কথাই লাখ লাখ আছে, তবুও মনে করবো লাখের মধ্যে কোনো বাচ্চা ভালো হয়ে যাক, যাদের ভাগ্যে বাঁচার আছে ভালো হয়ে যাক। 100বার প্রার্থনা করি মনে প্রাণে, মার কোল খালি করে দিও না, একটা মা বোঝে যে কী অবস্থা, তাই না? তো বাচ্চাটার জন্য ওদের ত্রিপুরার প্রচুর মানুষ হেল্প করছে, প্রচুর মানুষ। এক্স্যাক্টলি আমি জায়গাটার নামটা আমি ঠিক জানি না, বলতেও পারবো না। সত্যি কথা বলতে কি অন গড আমি পিআর ভিডিও থেকেই জানলাম, আমি এর আগে ফেসবুকেও দেখিনি আর ইউটিউবে তো দেখতেই পাই না। তো নিশ্চয়ই যাদের সামর্থ্য আছে করার আছে করুক, কিন্তু আমার মতে ওরা নিশ্চয়ই ত্রিপুরার সরকার নিশ্চয়ই ওর পাশে দাঁড়াবে, যে মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই দাঁড়াবে। তাদের একটা ফান্ড থাকে, তারপর সেলিব্রিটি ফান্ড থাকে বিভিন্ন রকমের, বড় বড় আম্বানি বলো, যত বড় বড় বিজনেসম্যান আমাদের ইন্ডিয়াতে আছে। আমি চাইবো এবং বড় বড় ব্লগাররা যদি তাদেরকে ট্যাগ করে বা তাদের কাছে যায়, অবশ্য করেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তাদের যে মানে একটা থাকে না একটা ট্রাস্ট, একটা ফান্ড, সেখান থেকে আসে। যেমন রিবি রূপার ব্যাপারে দেখেছিলাম আমি, ও সেই জামশেদজি মানে টাটা একটা ফান্ড থেকে অনেকটা উপকার ওর জন্য করা হয়েছিল। এরকম কিছু ফান্ড থাকে নিশ্চয়ই, অনেকেই ওর পাশে আছে, প্রচুর মানুষ যখন আছে অবশ্য করেই সাহায্য করবে। তো পিয়ার খুব যাওয়ার ইচ্ছা, আমি যেতে পারতাম, কেন তুমি কেন তোমার দুটো ছোটো ছোটো বাচ্চা রেখে তুমি কেন যাওয়ার, যদি ইচ্ছে থাকে তোমার বরকে পাঠাও। ও চ্যানেল হোল্ডার তো তুমি, বর গেলে তো সেভাবে কেউ চিনবে না, পরিচিতি পাবে না। 100বার কী বলছো, কথাটা একটু কানে লাগছে আমার, আমি তো যেতে পারতাম, কিন্তু আমার যা পরিস্থিতি কী করে যাব, এসব কথাগুলো কেন বলো গো? একটু মানবিকতা দেখিয়ে পুরোটাই ভালো বলো না, তার সঙ্গে একটু কেন নিজের স্বার্থটুকু জড়িয়ে দাও পিয়া। তোমার যদি অতটা ইচ্ছা থাকে তুমি তোমার বরকে পাঠিয়ে দাও, তোমাদের ওখান থেকে কদিন লাগে, প্লেনে তো আবার উঠবে না, তো ট্রেনেই যাক, আমার আইডিয়া নেই, হয়তো 2 দিন হয়তো লাগবে। তো সেখান থেকে যদি যাওয়ার ইচ্ছে থাকে, যদি কিছু করার ইচ্ছে থাকে, টাকা পয়সা দেওয়ার ইচ্ছে থাকে, নিশ্চয়ই তুমি দেবে। কিন্তু তুমি কী বলছো, আমার এই ভিডিও থেকে যতটা রেভিনিউ পাবো ততটুকু দেবো। তুমি তোমার বাচ্চার জন্য 2 বছর আগে সেই কথাগুলো তুমি তুলতে চাও না, ওয়াইটিতে ঝড় হয়েছিল তুমি কখনো ভাবোনি, আবার তুমি কিউআর কোড দেবে। নাটক মাত করো, নাটকটা একটু বন্ধ করো, বুঝলে? কেউ হয়তো তোমাকে নিয়ে বলবে না আজকে, কিন্তু আমাকে বলতেই হবে। আমি বলতে চাইনি আজকে, আমি তোমাকে নিয়ে একদম বলতে চাইনি, বিশ্বাস করো। তো তোমার এই নাটকীয়তার মানে উপকার না আমাকে ভীষণ ভাবায়, কারণ তোমরা দেখিয়ে করো, আমরা ব্লগিং করি না, আমরাও যেটুকু পারার যেটুকু যা করার করি, যতটুকু সামর্থ্য। বিশেষ করে আমি অনেক এই পোষ্যদের, আমার তো পোষ্যপ্রেমটা প্রচুর বেশি, ফেসবুকে হোক বা যেখানে হোক, আমি তো নিজের তরফ থেকে তো এদের করাই, অপারেশন বলো, স্টেরিলাইজ বলো, সেগুলো তো করাই। এছাড়াও আমি করি, কারণ মানুষের জন্য তবু দুটো লোক দাঁড়ায়, ওদের পাশেও তো দাঁড়াতে হবে কেউ। সেই জায়গা থেকে আমি বলছি না সবার জন্যই সবাই করা উচিত, কিন্তু তুমি এই যে আমার ছেলের জন্য চেয়েছিলাম আর ভাবিনি চাইবো, মানে এমন একটা করছো তুমি, মানে সে বলার না, বলে না অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি দেখিও না। আমার বাচ্চা তোমার বাচ্চা, শোনো, সবার বাচ্চাই নিশ্চয়ই একটা ছোট্ট ফুসফুটে বাচ্চার জন্য প্রত্যেকটা মার বুক কাঁদবে,
প্রত্যেকটা, কিন্তু তুমি অতি নাটকীয়তা করে যে কথাগুলো বলতে বসেছো না পিয়া, ভীষণ নাটকীয়তা লাগে। নর্মাল থাকো, ওই নাটকটা তোমার মধ্যে এত বেশি না, তুমি যা করো যেন নাটক বেশি মনে হয়। কেন বলো তো, কেন এতটা নাটক মনে হয় কেন তোমাকে? আজকে তুমি তুমি বলছো যে আমি টাকা পাঠাবো, তুমি তো তোমার ছেলের জন্য, তুমি এই থেকে রেভিনিউ না দিয়ে তোমার ছেলের জন্য টাকা জমানো আছে। তুমি তো বললে ছেলেকে আর পুনর ট্রিটমেন্টও আর করাবে না, মানে তখন বিএমটি করাবো, দাও 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 দাও, এই তাহলে তোমাদের মতো কিছু মানুষদের জন্য অনেকেই অবিশ্বাস হারায়। তুমি যেমন আজকে সাপোর্ট করতে এসছো না, আবার তোমাদের মানে তুমি যেগুলো করেছো, যে ওয়াইটি থেকে তুমি টাকাটা নিয়েছো কিন্তু সেই ট্রিটমেন্টটা তুমি করাওনি, এবং আজও তুমি বলনি তোমার ছেলের মানে ইয়ে করে বলনি, মানে খুব জোর গলায় বলনি মেজর না মাইনর, যে মাইনর হলে বিএমটি করানো নাকি দরকারই পড়ে না। অথচ তুমি সব জানতা গামছাওয়ালা হয়েও তুমি এই কথাটা বলেছো, আমার বাচ্চার বিএমটি করাতে হবে, এক্ষুনি তোমরা টাকা দাও। এই কথা থেকে আমি কখনো সরবো না। এই যে তুমি করেছিলে, তখন আমিও মানে খুব কষ্ট পেয়ে তোমার কথা আমিও শেয়ার করেছিলাম, এবং আমি অনেকের কাছে হাত জোর করে ভিডিও করেছিলাম তোমার জন্য। আজকে তোমার পাশে, তোমার একদম কাছে টাকা তোলার জন্য যে দাঁড়িয়েছিল সে কিন্তু আজকে সেই স্বতঃস্ফূর্তভাবে তোমার কথা বলতেও পারে না, আর কারোর পাশে দাঁড়ানোরও আর সাহস পাবে না, জানো তো। আজকে তুমি উপকার করতে বসেছো, কিন্তু অতি নাটকীয়তা করো না। ভিউজের জন্য, ভালো সাজার জন্য অতি নাটকীয়তা করো না। যেমন নেগেটিভিটি তোমাকে বলা হচ্ছিল, অমনি তুমি একটা ফোন দিয়ে নিজেকে পজিটিভ করার জন্য একটা ফোন দিয়ে মহান হতে চাইছিলে। আর এখন তোমার কমেন্ট বক্সে বা তোমাকে হোয়াটসঅ্যাপে কারা জানিয়েছে আমি জানি না, যখনই দেখেছো আজকে তোমার জা এবং ভাসুরকে নিয়ে ওয়াইটিতে এত পরিমাণ মানে ওদের মানে ভালো কথা বলা হচ্ছে, ওদের একটা নেগেটিভ কথা ওদেরকে নিয়ে বলছে না কেউ, তো তোমাকে নিয়ে বরঞ্চ নেগেটিভিটিতে ছড়িয়ে গেছে। হঠাৎ করে তুমি তোমার নেগেটিভিটিটাকে আবার দূর করার জন্য তুমি একটা মানে বসে পড়লে এরকম। খুব ভালো, লোকের পাশে দাঁড়াচ্ছ, মানুষের পাশে দাঁড়াচ্ছ 100 বার। তো তোমার কাছে তো প্রচুর টাকা তোমার ছেলের জন্য আছে। তুমি এই বাচ্চাটাকে বলছো তোমার বাচ্চার সাথে তোমার মানে কম্পেয়ার করছো, যে আমার ওকে দেখলে মনে হচ্ছে আমার নিজের বাচ্চা। তাহলে তুমি কেন বলছো না যে আমি ওখান থেকেও বেশ কিছু টাকা আমি এঁকে দেবো? তুমি বললে পুনার ট্রিটমেন্ট মানে বিএমটি তুমি করালে না, তারপর তুমি পুনার ট্রিটমেন্ট, সেখানে খরচ অর্ধেক। যে যাই বলো, তোমার কাছে যে টাকা আছে, যা তুমি রোজগার করো বা যা টাকা তুমি নিয়েছো, তার থেকে অর্ধেক টাকা তোমার এই পুনার ট্রিটমেন্টে, সেখানেও তুমি এখন ট্রিটমেন্ট করাবে না। খুব ভালো কথা, তুমি যেটা ভালো বুঝবে, আমি তো এত বুঝি না। তোমরা নিশ্চয়ই বাবা মা ভালো বুঝবে, আর তোমাকে যারা বুদ্ধি দিচ্ছে নিশ্চয়ই ভালো বুদ্ধি দেবে। তুমি এখন সেখান থেকে পাল্টে আবার শিলিগুড়ির কোনো ডাক্তারকে তুমি দেখাবে, তাহলে তোমার সেখানে খরচাটা অনেকটাই কমে গেল, যাতায়াত ভাড়া বলো, এই বলো সেই বলো। তাহলে এই যে ছেলের জন্য গচ্ছিত যে টাকাটা তোমাকে সবাই দিয়েছিল, তুমি এত দুঃখ পাচ্ছ, এত কষ্ট পাচ্ছ, কিউআর কোড দিয়ে হাত পেতে থাম্বনেল দিতে পারছো, আর একবারও বলতে পারছো না যে ওইখান থেকে আমি বেশ কিছু টাকা দিয়ে দেবো? তাহলে আসবে কি করে এত জিনিস? তাহলে ঘর বাথরুম আর অনেক কিছু কি করে হবে? ওখান থেকে দিয়ে দিলে তাহলে এখানে এগুলো কি করে হবে? এই সামান্য 23,000 ভিউজে কী রেভিনিউ হয় আমার আইডিয়া নেই। তুমি সেখান থেকে সামান্য একটু টাকা তুমি দেবে, অথচ তুমি হাত পেতে মানে এখানে সে অ্যাক্টিং মানে থাম্বনেল দিয়ে কিউআর কোড দিয়ে মানে বন্ধ করো, জানো তো। বোঝা যায় অতি নাটকীয়তার মধ্যে বোঝা যায়। হেল্প করার মানসিকতা অন্যরকম তোমার। নিশ্চয়ই আমি বলছি না তোমার আত্মা খারাপ, তুমি লোককে খাওয়াতে দাও বা খাওয়াও ডেকে ডেকে, সে মন্ডা মিঠাই না খাওয়াও, তুমি যথেষ্ট ডাকো বাড়িতে, মানে খাওয়াতে চাও, ব্যবহার আসা যাওয়া করো, মানে ডাকা খোঁজা করো, আসতে বলো, বাড়িতে বসতে বলো, কিন্তু মাতব্বরিও করো প্রচুর পরিমাণে বেশি। সেখানে বলছো অনেক ব্লগাররা যাচ্ছে কলকাতা থেকে, তুমি যেতে পারলে ভালো হতো। তো যেতে পারলে যদি ভালো হতো, মনে যদি ইচ্ছা থাকে, টান আছে, ভালোবাসা আছে, তোমার বরকে পাঠিয়ে দাও। যারা যাবে কলকাতা থেকে তারা অবশ্য করে তাদের চ্যানেলে বাচ্চাটিকে দেখাবে। হেল্প তো যদি করার থাকে তো দূর থেকে তো টাকা পাঠানো যায়, বাচ্চাটার তো এখন দরকার শুধুমাত্র হেল্প, আর বাদবাকি সাহায্য আশেপাশের লোকেরা করবে। কলকাতা থেকে যারা যাবে, জানি না আমি কোন কোন ব্লগারদের তুমি দেখেছো, তারা কিন্তু আমার যেটা মনে হয় ওর পাশে গিয়ে একদম ভিউজ কামানোর জন্য যাবে, গুডউইলটাও থাকবে, আর একটা সোশ্যাল ওয়ার্ক করছি বলে তারা একটা গুডউইল কামাতে যাবে। তোমার কথাই শুনেছি, আমি জানি না কারা কারা যাচ্ছে, কারা কারা যাবে বলেছে। যদি ফেসবুক থাকে তাহলে দেখতে পাবো কোন বড় বড় ব্লগাররা যাচ্ছে। কিন্তু ওর তো এখন হেল্প দরকার, হেল্প। ওর কাছে গিয়ে ভিড় করার থেকে ওর এখন হেল্প দরকার। বাই দ্য ওয়ে, আমি কোনো একটা জায়গা থেকে শুনলাম এতক্ষণে ট্রিটমেন্টের ওর 3 কোটি টাকা বেরিয়ে গেছে, আর প্রিয়া বলছে ওর 2 কোটি টাকা উঠেছে। কি সাংঘাতিক পরিস্থিতিতে বাচ্চাটা আছে বলার না। তো এই বাচ্চাটাকে নিয়ে ভাই কেউ ওই নাটক করে ভিউজ কামাতে যেও না। মানবিকতা আলাদা জিনিস, প্রত্যেকটা মার মধ্যে আছে, যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকে, আর বিশেষ করে যাদের ঘরে অসুস্থ বাচ্চা, তাদের আরও বেশি ওই ব্যাপারটা নিয়ে আতঙ্ক থাকে।
তো তারপরেও বলবো যে বাচ্চাটাকে নিয়ে যে যতটুকু পারো সাহায্য করা, নিশ্চয়ই আমি আমার তরফ থেকে বলছি অবশ্য করেই সাহায্য করতে হবে, অবশ্য করেই। একজনের পাশেও যদি আমরা দাঁড়াই সেটাও তো অনেক, তাই না বলো? তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।